ধর এই যে দূরের কোনো প্রান্তে হয় কি হয় না, ঘাসবনের শেষে যাকে ভালোবাসা যায় তার উপরে রাগ করা যায় সব থেকে বেশি। আমি অডিও ভিজুয়ালের উপর রাগ করেছি এই জন্যই, আমি প্রচণ্ড ভালোবাসি। আমার অডিও ভিজুয়াল আমার খুব পছন্দের মাধ্যম। আমি সিনেমা বলছি না, আমি অডিও ভিজুয়াল বলছি। আমার খুব ভালোবাসার মাধ্যম, সেই জন্য আমি রাগ হয় বেশি, অভিমান হয় বেশি অডিও ভিজুয়ালের মাধ্যমে। এবং বাংলা সিনেমা দেখে আমার অভিমান হয়, রাগ হয় ভাই কেন 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 হচ্ছে, মানে এই সিনেমা তো হয়ে গেছে 70 বছর আগে, মানে আবার কেন, মানে কারণ এখন হিসেবের যুগ আর সবাই খুব ক্যালকুলেশন করছে। প্রত্যেকটা মানুষ খুব ক্যালকুলেটিভ হয়ে গেছে। এই জায়গা থেকে কেউ আর সেফ, সবাই খুব সেফ খেলতে চায়, মানে খুব একটা গণ্ডির মধ্যে থাকতে চায়। চাকরি ভাই সাহস করে কিছু বানাবো সেটা হয় না, ক্রিয়েটিভ ধরনের হয় না, এখন নেই। যা ইচ্ছা করবো দেখা যাবে, হয় না। সবাই খুব যত্ন করে প্রডিউসারকে বুঝিয়ে কি আর ক্যালকুলেশন চলে আর কি। হ্যাঁ, কিন্তু তার তো একটা মানে যুক্তিও আছে। হ্যাঁ অবশ্যই, খারাপ নয় যে মানে পয়সাটা তো প্রডিউসারকে আমার তুলে দিতে হবে, সে তো আর বিলোতে আসেনি, ফলে তো তাকে পয়সা তুলে দেওয়াটাও একটা পার্ট। এই যে আবার ফিল্মের গল্পে চলে আসছে যে পয়সা তুলে দেওয়ার একটা পার্ট। আসলে আমি 5টা সিনেমা বানালাম, এই 6 নম্বর সিনেমাটা আমি নিজেই বানাতে পারি। কি আছে, কি নেই আমার কাছে সিনেমা বানানোর জন্য? অত পয়সা নেই সিনেমাতে কোথায় পয়সা লাগে? পয়সা লাগে না, লাগে, অত লাগে না, হয়ে যায়, সব হয়ে যায়। তাই রিমা দাস কি করে আসামে বসে ছবি বানাচ্ছে কোনো পয়সা ছাড়া, 0 বাজেটে, সেই ছবি অস্কারে যাচ্ছে। দিনের অস্কার তো প্রায় 0 বাজেটের ছবি, একটা 5D ক্যামেরা দিয়ে শ্যুট করেছে, বাড়ি থেকে ল্যাপটপে এডিট করেছে। কীভাবে হয়? এখন হয় না বলে একটাই না হওয়ার কারণ হচ্ছে অজুহাত। অজুহাত ছাড়া আর কোনো অপারেশন নেই। আমার মনে হচ্ছে আমরা লন্ঠন জেলে বসে আছি আর কি, টিউব লাইটটা অফ করে দিতে হবে। পেছনের দিকে যাচ্ছি তো আমরা, লন্ঠন জ্বালবো। মানে এত ব্ল্যাঙ্ক কেন, মানে এতটা ভ্যাকুয়াম কেন হচ্ছে আমাদের এই মানে আমাদের পরিসরের মধ্যে? এখন এই যে হচ্ছে, মানে টস দিয়ে তোমার খুঁজে বার করতে হবে। এখন মধ্যমেধার যুগ চলছে, মানে ইন্টেলেকচুয়ালি কি বলে কিছু নেই, জাস্ট নেই। স্বীকার করতেই হবে, যারা ইন্টেলেকচুয়াল তারাও হিসেব করছে। এবার মধ্যমেধার যুগে তো ভালো জিনিস আসবে না, সবাই অন্যের জন্য বানাচ্ছে, নিজের জন্য কেউ বানাচ্ছে না। মানে আমার মেধাটাকে আমি অডিও ভিজুয়ালি দেখাবো, কেউ ভাবে না। আমি ইন্টেলেকচুয়ালি একটা কনসেপ্টকে জেনারেট করবো, সেটা অডিও ভিজুয়াল হতে পারে, আঁকা হতে পারে, লেখা হতে পারে, সেটা করছে না কেউ। ইন্টেলেকচুয়ালি নেই, মেধাই তো নেই, ব্ল্যাঙ্ক তো হবেই, মেধা নেই এখন, মধ্যমেধার যুগ। 2014-তে